আবু দাউদ শরীফের 1113 নম্বর হাদিস। এই হাদিসটাও সহিহ। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য 3 শ্রেণীর ব্যক্তি থাকে। 3 শ্রেণীর ব্যক্তি জুমার দিনে জুমার নামাজ পড়তে যায়। এক শ্রেণীর ব্যক্তি হলো ওই সকল ব্যক্তি যারা নাকি জুমার দিনে মসজিদে যায় লোক দেখানো উদ্দেশ্যে এবং প্রথা মনে করে। সারা সপ্তাহ নামাজ পড়ে নাই, জুমার দিনেও যদি নামাজ না পড়ে মানুষে কি বলবে এই কথা মনে করে অনেকে জুমা পড়ার জন্য চলে আসে। আসার পরে মসজিদে এসে চুপচাপ বসে থাকে না, অন্যজনের গীবত আরম্ভ করে দেয়, একজনের ঘাড় ডাঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করে। এই সকল ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, এই সকল ব্যক্তির ফজিলত হচ্ছে ফাহুয়া হাজ্জুহু মিনহা। ওই সকল ব্যক্তি জুমার নামাজ পড়তে আসলো, কোনোই ফায়দা পেল না, শুধুমাত্র সে জুমার নামাজ পড়তে এসে যতজন ব্যক্তির সঙ্গে কুকর্ম করেছে এবং খারাপ কাজ করেছে, কষ্ট দিয়েছে, এই গুনাহগুলোই কেবলমাত্র সে পেল। তাহলে 3 শ্রেণীর ব্যক্তি জুমার নামাজ পড়তে আসে। প্রথম যেই শ্রেণীর ব্যক্তিরা পড়ে, প্রথম যেই শ্রেণী পড়ে তাদের মধ্যে ওই সকল ব্যক্তি যারা জুমা পড়তে আসে লোক দেখানো প্রথা হিসাবে সপ্তাহে একদিন নামাজ পড়বে, তারপরেও আগের সুন্নত নাই, জুমার পরের সুন্নত নাই। দেখবেন নামাজ পড়তে দেরি, আসেও পরে। আল্লাহ রাসূলের এই হাদিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে যে মেন টার্গেট করা হয়েছে ঘাড় ডাঙ্গিয়ে সামনে আসে, তার মানে ওরা কি আগে আসে না পরে? পরে আসবে। আসার পরে দেখবেন ওরা ফাঁক দেখে কোন জায়গাতে ফাঁক আছে সামনে, বাস পরে এসে মানুষের ঘাড় ডাঙ্গায়া ডাঙ্গায়া তারা এসে ওই সামনে বসার চেষ্টা করে। এইটা সম্পূর্ণভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তাহলে এই সকল ব্যক্তির জুমার নামাজ পড়ে ফজিলত কি পেল, তারা প্রতিদান কি পাবে? ওই যে পড়তে আসার পরে যে খারাপ কাজগুলো করেছে এর গুনাহটাই সে প্রতিদান হিসাবে পাবে, নামাজ পড়ে কোনো প্রতিদান পাবে। আল্লাহর রাসূল দ্বিতীয় নম্বরে বলেন, অরাজুলুন হাদরাহা বিদুআ। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি ওই সকল ব্যক্তি যারা নাকি জুমার নামাজ পড়তে আসে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য, দোয়া করার জন্য। এই সকল ব্যক্তি মসজিদের মধ্যে আসার পরে কারো সঙ্গে কোনো কথা বলে না, চুপ করে মসজিদের মধ্যে বসে থাকে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার উদ্দেশ্যেই এরা এসেছে। আল্লাহর রাসূল বলেন, এদের ফজিলত হচ্ছে ইনশা আ'তাহু ওয়া ইনশা মানাহু। আল্লাহ তাআলা চাইলে তাদের দোয়া কবুল করবে, আল্লাহ না চাইলে তাদের দোয়া কবুল করবে না। এক নাম্বার, লোক দেখানো উদ্দেশ্যে জুমা পড়তে আসে, সপ্তাহে একবার, আগের সুন্নত পরের সুন্নত নাই। দ্বিতীয় নাম্বার, ওই সকল ব্যক্তি যারা আল্লাহর কাছে চাইতে আসে। বুঝেন নাই? মনে বড় চাওয়া আছে, এরে জানে যে জুমার দিনে আল্লাহর রহমত সবসময় বর্ষিত হতে থাকে, এই জন্য জুমার নামাজ পড়তে আসছে, আল্লাহর কাছে কিছু চাইবে। জুমার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তির ফজিলত প্রতিদান হচ্ছে আল্লাহ চাইলে তার চাওয়াগুলো পূরণ করে দিবে, আর আল্লাহ না চাইলে তার চাওয়া পূরণ করবে। চিন্তা করে। তৃতীয় শ্রেণী, তৃতীয় নাম্বার ব্যক্তির মধ্যে বলেন, অরাজুলুন হাদরাহা বিসাতিন ওয়া সুকুত। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় নাম্বার ওই সকল ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য যায় যারা নাকি জুমার নামাজ পড়তে যায় চুপ করে যায়, রাস্তার মধ্যে বাজে কোনো কথা কারো সঙ্গে বলে না, জুমার মসজিদে আসার পরেও চুপ করে বসে থাকে, কারো সঙ্গে কোনো বাজে কথা বলে না, খারাপ কথা বলে না, কারো ঘাড় ডাঙ্গিয়ে সামনে যায় না, কারো মনে কষ্ট দেওয়ার মতো কোনো কাজও করে না। আল্লাহর রাসূল বলেন, এই সকল ব্যক্তি জুমার নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুমা থেকে গত জুমা 7 দিন, বলেন কয় দিন? 7 দিন এবং অতিরিক্ত আরো 3 দিন, এই মোট 10 দিনে ওই ব্যক্তি যত গুনাহ করেছে আল্লাহ তাআলা এমন শ্রেণীর ব্যক্তির জীবনের ওই গুনাহগুলোর কাফারা এই নামাজকে বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
জুমার নামাজ পড়তে আসছেন, রাস্তাতে কারো সঙ্গে গন্ডগোল নাই, চুপ করে আসছেন, মসজিদেও চুপ করে বসেছিলেন, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করেছেন, কারো ঘাড় ডাঙায়া সামনে আসেন নাই, কারো মনে কষ্ট দেন নাই, আবার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন এদেরকে আল্লাহ ফজিলত দিবে, এদের এই জুমা থেকে গত জুমা এবং সাথে আরো 30 দিন, সাথে আরো 3 দিন, এই মোট 10 দিন, এই 10 দিনের মধ্যে আল্লাহর ওই বান্দা যত গুনাহ করেছে তার এই জুমা ওই গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। জোরে বলেন সুবহান।